হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো দেবদার আপকামিং সিনেমা রঘু ডাকাতের একটা কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছে। সিনেমাটার শুটিং আজ থেকে শুরু হচ্ছে এবং এই টিজারটায় আমরা একটা বিহাইন্ড দ্য সিন ফুটেজ দেখতে পাচ্ছি, যেখানে একটা খুব বড় সেট কনস্ট্রাক্ট করা হচ্ছে এবং আমরা অন্যান্য টেকনিশিয়ানস, ডাইরেক্টর, দেবদাকে দেখতে পাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে একটা মা কালীর গান চলছে, যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং দুর্দান্ত। এবং লাস্টে গিয়ে আমরা দেবদার একটা লুক দেখতে পাচ্ছি রঘু ডাকাত হিসেবে। তো আমার এই টিজারটা কেমন লাগলো দেখুন। আমি প্রথমেই একটা কথা বলে দিই, আমি কিন্তু দেবদার মার্কেটিংকে খুব শ্রদ্ধা করি, অ্যান্ড দ্যাট ইজ কামিং ফ্রম আ পার্সন যে দেবদার ফ্যান একদমই নয়। যারা আমার ভিডিও দেখেন তারা সেটা জানেন। দেবদার এই যে মার্কেটিংটা, এই যে একটা ধরুন রঘু ডাকাতের মতো এত বড় একটা সিনেমা, এত বড় একটা চরিত্র। আমি যখন রঘু ডাকাতের যখন ফার্স্ট লুক এসেছিল, যেটাতে ওই দেবদার মুখ আর কি পুরো চাদরে ঢাকা এবং জাস্ট দুটো চোখ দেখা যাচ্ছে এবং তার মাথায় যে মা কালীর তিলকটা সেটা জল জল করছে, ওইটার সময় আমি বলেছিলাম যে রঘু ডাকাত এটা একটা ঐতিহাসিক চরিত্র এবং তাকে ঘিরে প্রচুর মিথস, প্রচুর আরবান লেজেন্ড তৈরি হয়েছে, তাকে নিয়ে প্রচুর গল্প আছে। সেগুলো সত্যি কি মিথ্যে আমি জানি না, কেউই জানে না, সেটা জানা সম্ভবও হয়তো নয় এখন গিয়ে। বাট এটা একটা মিথিক্যাল ক্যারেক্টার এবং বাংলার রবিনহুড, অনেস্টলি স্পিকিং বাংলার রবিনহুড। এবং এই কনটেক্সটে এই গল্পগুলো কোথাও গিয়ে বাংলা সুপার হিরো গল্প, আমি এটা নিয়ে একটা শর্টও বানিয়েছিলাম, আপনারা সেটাও গিয়ে চেক আউট করতে পারেন। এবং এই যে রঘু ডাকাতের মতো চরিত্র, দেবী চৌধুরানী সিনেমাটি আসছে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, দিস আর সুপার হিরো স্টোরিজ ফর আস। তো খুব ভালো লাগছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে মা কালীর গানটা চলছে অ্যাজ বিজিএম, ওটা ভাই জাস্ট দুর্দান্ত। আমরা জানি রঘু ডাকাত সম্পর্কে যতটা ইনফরমেশন হিস্টোরিক্যালি পাওয়া যায়, হিস্টোরিক্যালি আমি গল্প গাছাগুলো বাদ দিয়ে বলছি, রঘু ডাকাত কিন্তু মা কালীর উপাসক ছিল। সেই সময় সমস্ত যারা ডাকাতি করতো তারা প্রত্যেকেই মা কালীর পুজো করতো। তো রঘু ডাকাতও কিন্তু মা কালীর উপাসক, সেটা আমরা ফার্স্ট লুকের সময় আমি বলেছিলাম। মা কালীর তিলকটা এখানে কিন্তু মা কালী বা এই মা কালীর প্রতি রঘু ডাকাতের বিশ্বাস, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট এই সিনেমার। এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে মা কালীর গানটা চলছে দুর্দান্ত, মানে রীতিমতো মানে গায়ে কাঁটা দেওয়া একটা গান। এবং লাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমার অ্যাকচুয়ালিতে বেস্ট জিনিসটা লেগেছে যখন লাস্টে দেবদার আমরা একটা লুক দেখতে পাচ্ছি, দেবদা একটা ফায়ার অ্যারো আর কি এরকম ভাবে আর কি লোড করে দাঁড়িয়ে আছে, যেটাতে দুর্দান্ত লাগছে। মানে বড় চুল, বড় দাড়ি এবং ফায়ার অ্যারো। ভাই ফায়ার অ্যারো বেসিক্যালি ইটস অ্যান ইনসেন্ডিয়ারি ওয়েপন, পেট্রোল বম বা গ্যাসোলিন বমের প্রিকারসার বলতে পারেন। এবং আমি একটু বলে দিই ফায়ার অ্যারোগুলো কিভাবে আর কি অপারেট করতো। একটা নর্মাল অ্যারো নেওয়া হতো, সেটার উপরে একটি চাদর বা এই জাতীয় জিনিস চাপানো হতো, পাটের দড়িও চাপানো হতো, সেটাকে হয় তেলে চোবানো হতো, তা না হলে পশু পাখির চর্বি মাখিয়ে নেওয়া হতো, নিয়ে সেটাকে আগুন জ্বালানো হতো এবং সেটাকে ফায়ার করা হতো। দিস ইজ আ কিক অ্যাস ওয়েপেন। পার্সোনালি স্পিকিং, আমার গান পাউডার বেসড ওয়েপেনের থেকে ফায়ার বেসড ওয়েপেন মানে অনেক অনেক বেশি কুল লাগে এই মানে। এবং যেটা বললাম, ফায়ার আরো ইজ বেসিক্যালি মলোতভ ককটেল অফ অফ মেডিয়াভেল এরা, অফ সেই সময় দাঁড়িয়ে এখন আমরা যেটা মলোতভ ককটেল ইউজ করি, হুইচ ইজ অলসো আ বটল বেসড ইনসেন্ডিয়ারি ডিভাইস। বা ইউক্রেনের সময় যেটা উঠেছিল, ইউক্রেনিয়ান ভ্যারিয়েন্ট যেটা ব্যান্ডেরা স্মুদি বলে, তো ওটারই মানে মেডিয়াভেল ভার্সন হচ্ছে ফায়ার আরো। লোককে আগুন জ্বালিয়ে দেয়, কোথাও গিয়ে মারলে আগুন জ্বলে যাবে, দারুণ। আপনারা সিনেমাতেও দেখেছেন, ব্রেভ হার্টে দেখেছেন, গ্ল্যাডিয়েটারের ওপেনিং সিনই ফায়ার অ্যারোতে ছিল। মানে সেই যখন রাসেল ক্রোয়ের আর্মি একটা ওই জঙ্গল টাইপের জায়গায় যাবে এবং পর 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 ফায়ার অ্যারো শুট করে আগুন জ্বলে যাবে, ওরকম সিন যদি থাকে রঘু ডাকাতে, ওই স্কেলে আমি বলছি না, ওই স্কেল সম্ভব নয়, ওরকম কিছু যদি থাকে, আমি তো ভাই চিৎকার করবো সিনেমা হলে। ফায়ার বেসড ওয়েপেন এইখানে, গান পাউডার বেসড ওয়েপেন, সেটার মধ্যে কোনো কুল ফ্যাক্টর নেই, কোনো কিচ্ছু নেই। আমার যদি কোনো শত্রু থেকে থাকে, আমি ভাই তাকে গুলি মারবো না, আইল সেট দেম অন ফায়ার। ফাঁসি দুটোতেই হবে, বাট অ্যাটলিস্ট লাইক সিনেম্যাটিক হবে অনেক বেশি। যাই হোক, আপনারা কোনটা প্রেফার্ড ওয়েপেন সেটাও জানাবেন কমেন্টে, মানে মেক কমেন্ট সেকশন মোর ইন্টারেস্টিং গাইজ। তো ওভারঅল অনেস্টলি স্পিকিং দারুণ লাগছে লুকটা, লাস্ট লুকটা তো ব্যাপক ছিল। এবং মা কালীর যে বিজিএমটা, ফ্র্যাঙ্কলি রঘু ডাকাতের তার যে মা কালীর প্রতি তার যে ভক্তিটা এবং সেই সময়কার ডাকাতের কালচারটাই সেরকম ছিল, তো সেই জিনিসটাও খুব ইন্টারেস্টিং। আর ভাই যেটা বললাম,
যদি কোনো রকম ওরকম মানে ওই ইনসেন্ডিয়ারি কোনো ব্যাপার থাকে ফায়ার অ্যারো দিয়ে, ভাই ফায়ার ভাই ওয়েপেনের হচ্ছে মানে কুল ফ্যাক্টরের দিক দিয়ে রাজা। আমি তো ভাই চেঁচাবো, আমি সিনেমা হলে চেঁচাবো, পাশের লোক বলবে বেরিয়ে যেতে। তো আমি খুবই এক্সাইটেড। ইটস আ বেসিক্যালি আ সুপার হিরো ফিল্ম ফর বেঙ্গল। আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।